রাসূল বলেন, বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, একাধারে 500 বৎসর পর্যন্ত আল্লাহর এবাদত বন্দেগীতে লিপ্ত ছিল, নির্ভেজাল এবাদত। বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক ছিল, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর এবাদতে লিপ্ত ছিল। কেমন এবাদত? একেবারে নির্ভেজাল এবাদত। এই লোকটা আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত লাশটা যেন সেজদার মধ্যেই থাকে। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন, তাই তার জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হয়েছে। মাটি তার লাশ খাইতে পারবে না কিয়ামত পর্যন্ত, মাটির নিচে তার লাশটা সেজদার মধ্যেই আছে। এই সেজদার থেকে জীবিত হয়ে যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, হে ফিরিস্তা, আমার এই বান্দা একাধারে 500 বছর পর্যন্ত আমার ইবাদত করেছে নির্ভেজাল, তার আমল নামায় গুনাহ একটাও নাই, তার আমল নামায় গুনাহ একটাও নাই। তাই আমার এই বান্দাকে ফিরিস্তা তুমি আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। রাসূল বলেন, এই কথা বলা মাত্রই ওই ইবাদত করনেওয়ালা আল্লাহকে জিজ্ঞেস করবে, হে আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগলো? রাসূল বলেন, তার কথার কোনো জবাব না দিয়ে আল্লাহ আবারও ফিরিস্তাকে বলবেন, তাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। আবার জিজ্ঞেস করবে, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? 2 বার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি তোমার ইবাদতের হিসাব নিকাশ মিলাইয়া যদি বেহেশতে যাইতে চাও, আমার বাধা নাই, হিসাব মিলাও। এই বলে হাসরের মাঠে বান্দার সাথে আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে। প্রথমেই আল্লাহ জিজ্ঞাসা করবেন, আচ্ছা বলো তো, আমি যখন তোমাকে তোমার মায়ের গর্ভে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠাইছিলাম, তখন যদি আমি দয়া করে তোমাকে জগৎটা দেখার মতো 2টা চক্ষু না দিতাম, তাহলে তোমার 500 বছরের ইবাদত কোথায় বিক্রি করলে বিনিময়ে এমন 2টা চক্ষু পাওয়া যেত? বান্দা বলবে, না আল্লাহ, 500 বছরের ইবাদতের বিনিময়ে এমন 2টা চক্ষু জগতের কোথাও পাওয়া যায় না। তখন আল্লাহ বলবেন, তাহলে তোমার বিবেককে জিজ্ঞেস করে বলো, তোমার 500 বছরের ইবাদতের দ্বারা আমার জান্নাতের মূল্য হবে দূরের কথা, আমার দেওয়া 2টি চোখের মূল্য কি হয়? তখন বান্দা বলবে, না আল্লাহ, ইনসাফ করলে, ইনসাফের বিচার করলে আমার 500 বছরের ইবাদতের দ্বারা আপনার দেওয়া 2টি চোখের মূল্য হয় না। আল্লাহ বলেন, না হলেও আমি মেনে নিলাম, আমি তোমার 500 বছরের ইবাদত গ্রহণ করে নিলাম আমার দেওয়া 2টি চোখের মূল্য হিসাবে। এবার বলো, তুমি 500 বছর ইবাদত করতে গিয়া কত টন খাদ্য গ্রহণ করেছিলে, সেইগুলির মূল্য দিবে কে? কত মন পানি পান করেছিলে, সেইগুলির মূল্য দিবে কে? আরও তোমার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আমি দয়া করে দান করেছিলাম, সেগুলির মূল্য দিবে কে? রাসূল বলেন, আল্লাহ এই প্রশ্ন করার পর এই লোকটা নিরুত্তর হয়ে যাবে, আল্লাহর প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না। তখন আল্লাহ আগের ফিরিস্তাকেই বলবেন, এই ফিরিস্তা, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, সে আমার ঋণ পরিশোধ করতে পারে না। রাসূল বলেন, আল্লাহর হুকুম পাওয়া মাত্র ফিরিস্তা তাকে টানা হেঁচড়া করে জাহান্নামের দিকে নিয়ে রওনা হয়ে যাবেন। তখন বান্দা চিৎকার দিয়া বলবে, হে আল্লাহ, আপনি দয়া করেই আমাকে জান্নাতে দিয়ে দেন। এই ঘটনার মাধ্যমে রাসূল বুঝাইছেন এই কথা, নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর জান্নাতের মূল্য হয় না। জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়। তোমার আমল নামাজ যদি গুনাহ একটাও না থাকে, আর শত শত হাজার হাজার বছরের ইবাদতে যদি ইবাদতের সওয়াবের দ্বারা যদি তোমার আমল নামা ভরপুর থাকে, আর আল্লাহ যদি বলেন তোমার দেহের মধ্যে যত নিয়ামত দিয়েছিলাম এগুলির মূল্যই তো তোমার 1000 বছরের ইবাদতের দ্বারা হয় না, তাইলে তোমার জাহান্নামের শাস্তি ভোগ করা ছাড়া কোনো উপায় থাকবে না।
তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতাদর্শটা দলিলবিহীন না যুক্তিবিহীন না দলিল ভিত্তিক যুক্তিভিত্তিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতাদর্শ যে আল্লাহর দয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যে দলিল ভিত্তিক যুক্তিভিত্তিক। পক্ষান্তরে মুতাজিলাদের মতবাদ ভ্রান্ত মতবাদ, না এর পক্ষে সহি কোনো দলিল আছে না এর পক্ষে বিশুদ্ধ কোনো যুক্তি আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতাদর্শে যারা বিশ্বাসী যে আমার সারা জীবনের ইবাদতের বিনিময়েও আমি জান্নাতের যোগ্যতা লাভ করতে পারবো না, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, এই মতাদর্শে যারা আন্তরিকভাবে বিশ্বাসী, এরা সারা জীবন ভর যত ইবাদত বন্দেগী করুক, এরা কিন্তু আল্লাহর ভয়ঙ্কর শাস্তি জাহান্নাম থেকে কখনো নির্ভয় হবে না। এরা সদা সর্বদা ইবাদত বন্দেগী করার পরও আল্লাহর দরবারে কাতর থাকবে। কাতর, এই কাতর থাকাটাই হইল আল্লাহর নির্বেজাল গোলামি। কাতর থাকাটাই হইল আল্লাহর নির্বেজাল গোলামি। এখানে আরেকটা প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে যে নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা যদি জাহান্নাম থেকে বাঁচা না যায়, জান্নাতে যাওয়া না যায়, জান্নাতে যদি যেতে হয় আল্লাহর দয়ায়, তাহলে খামোখা আলেমরা আমাদেরকে নামাজ রোজা ইবাদত বন্দেগীর কথা বলেন কেন? বিশেষ করে আমাদের সমাজের ভণ্ড পীরেরা এই প্রশ্নটাই করে থাকে। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হালাল নাই, হারাম নাই, এরা পীর। বলেন এরা কি সত্যই পীর না বন্ড? এই বন্ডরা যখন এই কাহিনীটা শুনে তখন বলে, দেখো আমাদের মতের পক্ষে হাদিসে দলিল আছে। রাসূল বলেছেন নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়। তাই আমরা যে ইবাদতের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না সেইটা করি না, যে দয়ায় জান্নাতে যেতে হবে সেই দয়ার আশা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই বন্ডদের দাঁত ভাঙ্গা জবাব পরিষ্কারভাবে দিয়ে রেখেছেন। সেইটা হলো আল্লাহ কোরআনে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়া পেতে হবে ইবাদত বন্দেগীর উসিলায়। কথাটা বোঝার জন্য সহজ একটা উদাহরণ দিচ্ছি।